আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো অনেকদিন থেকেই কোনো ডেজার্ট বানাই না, তো ভাবলাম আজকে একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য এখানে আমি একটা ডিম ফেটে নিলাম। আর হ্যাঁ, কেউ কিছু বলেন না, আমি এখানে একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য ডিমের খোসা থেকে ডিমটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। আপনারা মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে না মেশালেও হবে, কারণ আমি এখানে দুধ অ্যাড করে দিব। দুধ অ্যাড করে দেওয়ার পরে চিনি একটু ভালোভাবে নাড়াচাড়া দিলে এমনিতেই গলে যাবে। তো আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝাঁকানাকা করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। তো এখন আমার এই ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে, আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে। তো এটাকে এখন ফাইনালি ভাপ দেওয়ার পালা। আর এই ডেজার্টটা বানাতে খুব বেশি একটা সময় লাগে না। হাতে যদি আপনার 10 মিনিট থাকে তাহলে আপনি প্রসেস করে নিতে পারবেন। প্লাস যদি আপনি ভাপ দিতে যান তাহলে একটু সময় লাগবে, কারণ ভাপ দিতে গেলে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। আর আমি একটা স্টিলের বাটিতে করে নিয়ে নিলাম। আপনারা যে কোনো ওভেন প্রুফ বাটিতে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে চুলায় একটা রাইস কুকারের বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে উপরে বাটিটা বসিয়ে দিলাম। আর বাটিটা বসিয়ে দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তারপরে উপর থেকে যাতে নড়াচড়া না করে সেজন্য শিলটা দিয়ে দিলাম। আর এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা এমনভাবে দিবেন যাতে করে টক বগিয়ে ওঠার সময় বাটির ভিতরে পানি প্রবেশ না করে, ঠিক সেভাবেই পানিটা দিবেন। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি নাকফুল দিয়ে বন্ধ করে দিব। আমি এটাকে নাকফুলই বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাকে খুব সুন্দরভাবে এখন বন্ধ করে দিলাম, যাতে করে কোনো হাওয়া বেরিয়ে যেতে না পারে। আর এখন ওয়েট করতেছি 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডেজার্টটা হয়েছে কিনা। তো হয়নি, আমি চেক করে দেখেছিলাম। আরও কিছুটা সময় এটাকে জাল করে নিতে হবে। তো আমি আরও 5 মিনিট রেখেছিলাম। টোটাল আমার সময় লেগেছিল 30 মিনিট। তো অনেকেই বলে 10 মিনিটের ডেজার্ট তৈরি করা যায়। আমি বলবো যে 10 মিনিটে কখনোই ডেজার্ট হবে না। যদি আপনি এভাবে ভাপ দিয়ে তৈরি করতে যান তাহলে ভাপ দিতেও একটা মিনিমাম সময় লাগে, কিন্তু প্রসেস করতে বেশি সময় লাগে না আর কি। তো সেটা 10 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। তো এখন ফাইনালি আমার ডেজার্টটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আর এটাকে ঠান্ডা করার পরে এখন আমি ফ্রিজে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আনমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমার ছেলে তো অলরেডি এই ডেজার্টের রিভিউ দিয়ে দিয়েছে, আপনারা অলরেডি ভিডিও দেখে নিয়েছেন। তো আমি এখন এটাকে সার্ভ করে দেখিয়ে দিলাম। আর দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতে করে সুন্দর লাগবে দেখতে। তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে এই ডেজার্টটা। মেহমানের সামনে যদি এই ডেজার্ট দেন তাহলে আমি বলবো তারা আপনাকে 100-এ 100 দিবে, কারণ এটা এতটাই মজা আর এতটাই সফট। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।